সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের। ভিডিও প্রতিদিন দিতে পারছি না, এটা তো একদমই সত্যি কথা। খুবই দুঃখিত তার জন্য। যে ভিডিও থেকে মন্দিরা বৈশাখীকে সবাই চিনতো, তোমরা চেনো। আজ হয়তো আমাদের ব্যবসাটা হাত ধরে অনেকে চিনছো, মনসাখী শপিং জোনকে, কিন্তু সূত্রপাতটা কিন্তু এই ভিডিওর হাত ধরেই। তো অনেক দিদি ভাই কমেন্ট করেছে যে মন্দিরা বৈশাখী একটা কথা বলি, যেটার জন্য তোমরা আজকে এই প্রফেশনটা মানে ব্যবসাটা পেয়েছো, আজকে সেই ভিডিও দেয়া কিন্তু তোমরা ভুলে যেও না। তার উদ্দেশ্যে বলেছিলাম যে দিদি চেষ্টা করছি প্রতিদিনই কিছু না কিছু দেয়ার, কিন্তু সত্যি সময় দিয়ে উঠতে পারছি না, কারণ সবটাই তো নিজেদের হাতে। তোমরা তো দেখতেই পাও লাইভে, প্লাস যে কটা দিন ভিডিও আমি দিতে পারি সেই কটা দিনে। তো এখন আমি এই যে ভয়েস দিচ্ছি, ঘড়িতে বাজে পুরো 5টা। আজকেই ভিডিওটা যাবে, কারণ আজকে 13 তারিখ। এখনো প্যাকেট চলছে, কিছু জিনিস এখনো দেরি আছে, ধরো শুতে শুতে এখনো 1 ঘন্টা। মানে প্রতিটা দিনই এরকমই যাচ্ছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জন্য আজকে এই জায়গাটা পৌঁছেছি। বারবারই বলি, সেটা বলতে কোনো রকম দ্বিধা আমি রাখি না। আর একটা কথা বলি, আজকে এমন একটা মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন শপিং করতে, যে মানুষটাকে হয়তো তোমরা অনেকে গতকালকে লাইভে দেখেছো। আজকে কিছুটা ভিডিও আমি নিয়েছি। তো মন্দিরার সাথে আমার ভীষণ জোত্তর ঝগড়া বেঁধে গেছে, কারণ সত্যি কথা বলতে এমন একটা পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি এখন, মানে কি বলবো, ভাষা বোঝাতে পারছি না, মানে কিছু বলার নেই। একজনের কি কষ্ট গো বন্ধুরা, পরপর নিরামিষ খেতে হচ্ছে শুনছি তো একজনের ভীষণ কষ্ট। এই যে আর এইজন তো নিরামিষই খেয়ে গেল, আমাদের বাড়ি এসে না 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 ও সরি সরি। আর কি কাজ করছে গো বন্ধুরা, বাড়িতেও এত কাজ করে না, কিন্তু এই কাজগুলো এখানে করছে। এই হানা বন্ধু, বন্ধু তো এমনই বন্ধু হবে তো এমনই দরকার না। আর এই যে কি খাচ্ছে দেখো, এটা দই 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 খাচ্ছে। দই ভীষণ ভালোবাসে, ওই দইয়ের জন্যই একটু ভাত কটা ওর ওঠে। হ্যাঁ, এদিকে শিউলি বসছে। এই যে আমাদের বাড়ির গার্জেন, বর্তমান গার্জেন হচ্ছে এমনি, চেনো তো সবাই ইনাকে। আজকে কারা কারা লাইভ দেখেছিলেন? ও গতকালকে লাইভ যারা যারা মিস করেছে, গতকাল না, ভিডিওটা যাবে তোমাদের হচ্ছে বুধবার দিন। সোমবার রাতের লাইভ যারা যারা দেখোনি তারা গিয়ে একবার দেখে নাও। শিউলির শাড়ি পরা লুকটা না হলে মিস করবে। হ্যাঁ, হাসি দেখো। আরে একজন ফোন বাবা, ইনি খেতে বসে ফোন, শুয়ে শুয়ে ফোন, আর বললাম না বাদ বাকিগুলো। হ্যাঁ হ্যাঁ, উপায় থাকলে ওটাও করবে। ঠিক আছে, এই দেখো আমারও ভাত নিয়ে আমি বসে পড়েছি, আমিও খেতে বসবো। শুধু তোমরা টুম্পাদিকে দেখছো না তো, টুম্পাদি আগে আগে খেয়ে নিয়েছে আর এখন স্নান করতে গেছে। তো চলো আমরাও খেয়ে নিই। টুম্পাদি বলছি, তুমি কি পরিতেছো? শাড়ি পরছি। আরে শিউলি, তোর শাড়ি কই? আমার শাড়ি তৈরি হচ্ছে এখন। তৈরি হচ্ছে? হ্যাঁ, এখনই চলে আসছি, জাস্ট 5 মিনিট। দেখো আমরা ব্লগের জন্য রেডি হচ্ছি বন্ধুরা। তা আজকে শাড়ির ব্লগ যেহেতু, তা সবাই মিলে শাড়ি পরে ব্লগে আসবে। আমি পরতে পারবো না, কারণ হচ্ছে কি যে আমার শরীর ভীষণই খারাপ, যে জন্য নেক্সটে আবার আমি পরে দেখিয়ে দেবো। দেখো আমি ভাই ব্যবসা করতে এসেছি, আমরা নিজেরাই ওনার, নিজেরাই কর্মচারী, নিজেরাই মডেলার, 3টে কাজ সব একজনের ধারাতেই হয়ে যায়। ফালতু আর বাইরের লোক নিয়ে কি হবে, আমরা সব ঘরে ঘরেই হয়ে যাই। তো যাই হোক, জাস্ট মজাক করছি আর কি। দেখো বাবা, এখানে যে আজকে কি চলছে মাইরি। দিদা এসছে। কই দিদা? এই তো দাঁড়িয়ে আছে। আরে ক্ষমতা দিদি, আপনি কোথা থেকে আসলেন? আপনার তো সেই ক্ষমতা। ও বাবা, ক্ষমতা দিদি আবার মেকআপ করছে গো। দেখো বন্ধুরা, আসল রহস্য কিন্তু বেরিয়ে গেছে এতদিন পর। লিপস্টিক পরবি নাকি? যাও, সবাই ওয়েটিং করছে।
তোমাকে তো আর কিছু বলার নেই, তুমি তো এটা এটা পরো, এটা অভ্যস্ত দেখে দেখে মানুষ তোমায়, ঠিক আছে। বাট শাড়িটা খুব সুন্দর। মানুষজন এখন কি ফিল করবে এটাই বোঝা খুব মুশকিল। তো চলো। সত্যি বিশ্বাস কর, কি আমার মানে তখন নিজেকে ভালো লাগে যখন আমি শাড়ি পরি, চওড়া করে সিঁদুর পরি, তখন আমার নিজেকে একটু দেখতে ভালো লাগে। তাছাড়া দেখতে ভালো লাগে না? কপালে কি বেরিয়েছে? গুটি গুটি সৌভাগ্য। সৌভাগ্য। পোড়া। চলো সৌভাগ্য বলে। চলো চলো টুম্পাদি, চলো, টাইম হয়ে গেছে। তো আজকে না, দুদিন আগে শিউলি আর টুম্পাদি গেছিল একটা বিশেষ কাজে। আশা রাখি এই জায়গাটার সাথে তোমাদের খুবই চেনা পরিচিতি। এতক্ষণে তো বুঝেই গেছো এটা কোথায়। হ্যাঁ, মন্দিরের নামে মানত তো অনেকদিন করা ছিল নৈহাটির বড় মার কাছে, যাওয়া কিন্তু আর হয়েছিল না। তা সেদিন গেছিল টুম্পাদি আর শিউলি বড় মার কাছে, কিন্তু আমি মন্দিরা যেতে পারিনি। অবশ্যই যাব। আর এখানে লাইনটা দেখো বন্ধুরা, সত্যি বড় মা যেজন করে বড় মার নাম, তার সত্যি সর্বদুঃখ মনস্কামনা সব পূরণ হয়ে যায়। তো এটাই শিউলি বলছিল যে দেখো বড় মার কাছে ওরা গেছে এই যে রিক্সা করে। তো টুম্পাদি আর শিউলি গেছিল, আমরা তো যেতে পারিনি। জানি না মায়ের কাছে কবে যেতে পারবো। তবে মা আমার ঘরে সব সময় বিরাজমান, তাকে আমি মানি, তাকে আমি মাথায় রাখি। তার জন্য দুটো করে কমে খাচ্ছি, তার জন্য নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য প্রতি মুহূর্তে বিপদের হাত থেকে বাঁচছি। অনেকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু একটা কথা জানো তো, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো মাকে যদি সত্যি মন থেকে ডাকা যায়, মা কিন্তু সত্যি পাশে দাঁড়ায়। প্রচুর মানুষ আছে যারা আমাদের সব সময় ক্ষতি করার জন্য এক পায়ে খাড়া, ক্ষতি করার জন্য পা উঁচিয়ে আছে, কিন্তু মা আমাদের সব সময় প্রোটেক্ট করে। সেটা আমি বহুবার প্রমাণ আমি কিন্তু পেয়েছি। তো ভীষণই মানি আমি বড় মাকে, এবং মা সবার মঙ্গল করুন এটাই সব সময় চাইবো। যারা আমার ভিডিও দেখো, লাইভ দেখো প্রতিদিন, আমাদের সবার মঙ্গল হোক। এবং অনেক মানুষ আছো যারা নৈহাটি থেকে এই ভিডিওটা দেখছো, তো তারা তো জেনেই গেছো। তো এখানেও লেখা আছে দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি তাই, বড় মা সবার, সে ঈশ্বর, সে সবার ভালো করুক এটাই সব সময় চাইবো। তো যাই হোক, মন্দিরার সাথে তো রীতিমতন ঝগড়া আমার হয়েছিল। কেন ঝগড়া বেঁধেছিল আজকে সেটা তোমাদেরকে বলবো, তোমরাই বিচার করে বলবে বন্ধুরা যে ঝগড়াটা করাটা কেউ ঠিক হয়েছে না ভুল হয়েছে। কারণ এখন যে পরিস্থিতিতে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় কি ঝগড়া করাটা ঠিক সেটাও তো বুঝতে হবে। হয়তো অনেকে ওর হয়ে সাপোর্ট করবে আমি জানি, কিন্তু তবুও তোমাদেরকে আমি সবটাই খুলে বলবো, সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অপেক্ষায় থাকবো। বেরোচ্ছে বৈশাখী ভিডিও করছে, মানে কত টাকা শপিং হয়েছে আজকে দেখো, ব্যাগ দেখো দিদির আজকে, শুধু বাড়িতে গেলে বের করে দেবে। না শুধু দেখো, বুঝতেই পারছো মানে হিউজ টাকার একটা শপিং হয়েছে। ব্যাগটা শুধু দেখো, আমি তুলতে পারছি না, সরি, এতটাই ওয়েট হয়েছে। ঠিক 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 ঠিক। তো চলো, কেমন লাগলো শপিং করে? আপনারাও আসুন, আমি নিয়ে যাচ্ছি পরিবারের জন্য। এটা চলে যাবে লন্ডন, বেশিরভাগ ক্ষেত্রে লন্ডনেই যাবে। সব বোনের জন্য শপিং করেছি। আর কিছু আছে সারপ্রাইজ, ওটা পরে বলবো। আর অনেক টাকা শপিং করেছি, টাকার অ্যামাউন্টটা বলতে পারবো না, তাহলে বাড়ি থেকে বের করে দেবো। তো যাই হোক, আসবেন আপনারাও, বিশ্বাস রাখতে পারেন, কোয়ালিটি খুব ভালো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি, টাটা, গুড নাইট, বাই। তো এই মানুষটাকে তো তোমরা সবাই চেনো, যে শপিং করতে এসেছিল। গতকালকে যারা লাইভ দেখেছো তারাও জেনেছো। মেন যেটা কথা, মন্দিরের সাথে ঝগড়াটা আমার কেন হয়েছে দেখো বন্ধুরা, এখন তো তোমাদেরকে আমাদের সার্ভিস দিতে হচ্ছে, যেহেতু ব্যবসা করতে নেমেছি। আমাদের যতটাক্ষণই ক্ষমতা আমরা ততটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। মেন ব্যাপার হচ্ছে অনেকগুলো শাড়িও নিয়েছে। এবার সামনে যেহেতু পুজো চলে এসছে, ওকে নিয়ে আমি এই আজ বেরোবো, কালকে লাইভ করব না, ঠিক আছে চলো পরশু বেরোবো, চলো আজ হলো না কালকে, মানে এরাম করে করে প্রায় মনে 15 দিন হয়ে গেছে। ওর ব্লাউজ পিস আর তৈরি করতে দেয়া হচ্ছে না, মানে হচ্ছেই না। মানে আজকে জোত্তর গন্ডগোল বেঁধে গেছে আমার সাথে। তা আমি বললাম যে চলো ঠিক আছে,
আগামী দিনকে নাইটি লাইভ আছে, মানে আজকেই তো তোমরা ভিডিওটা দেখছো, আজকে রাতে 8টাতে নাইটি লাইভ আছে। আমি বলেছি যে আজকে হচ্ছে নাইটি লাইভ, আজ বুধবার, বৃহস্পতিবার মানে আগামী দিন একদম পাক্কা লাইভ বন্ধ, তোমাকে নিয়েই বেরোবো। তোমার ব্লাউজের মাপটাপ দিয়ে পার পিকো যা যা আছে মানে একদিনে সব করতে হবে, কারণ লাইভ এখন বন্ধ করা যাবে না, কারণ প্রচুর প্রোডাকশন ঢুকছে, জিনিস ঢুকছে, সেগুলো তো আমাকে দেখতে হবে। তো সেই নিয়েই মন্দিরের সাথে তোর গন্ডগোল আমাকে। হ্যাঁ, সবাই আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে ব্লাউজ পিস করে ফেললো, আর আমার নিজেই শাড়ি এত নিয়েছি, আমি আর পুজোয় বেরোবো না, এমনি অসুস্থ, আমার না বেরোলেই হয়, আমার আর বেরিয়ে কি হবে, আমি তো এখন আর তোমার মনের মতন হতে পারছি না, এই সেই মানে সেই কি বলবো বন্ধুরা, তোমাদের আর ভাষা নেই বলার মতন। তো দেখবা তোমাদের কোনো না কোনো ব্লগে বলবে, এটা তো আমি ছোট করে বললাম, আর ওর বলা মানে বিশাল বড় করে বলা আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে ছোট ছোট অভিমান, কারণ দেখো তো আমার কাছে আবদার করবে, আমি ছাড়া ওর কেই বা আছে এই পৃথিবীতে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ছাড়া ওর আর সত্যি কেউ নেই। হ্যাঁ, ওর বাবা আছেন, ওর বাবা থাকাটা না থাকাটা সেই সমান ব্যাপার, কারণ ওর বাবার 90+ বয়স, এখন সেভাবে আর কথাও বলতে পারেন না, অবভিয়াসলি বলতে পারেন, কিন্তু ওর যে শখ আবদার ছোট ছোট, সেগুলো তার পূরণ করার মতন জায়গায় নেই। জীবিত আছে এটাই, কারণ মাথার উপর বটগাছ আছে, কিন্তু শখ আবদার সবকিছু আমাকেই এখন ওর পূরণ করতে হয়, সব অভিযোগগুলোও পূরণ করতে হয়। তো শিউলিও আমাকে বললো, না তুমি এটা খুব কিন্তু ভুল করছো। আমি শিউলিকে বললাম, তুই তাহলে যা, স্কুটি নিয়ে বেরিয়ে যা, কারণ বেশি তো দূর না আমাদের বাড়ি থেকে, যেখানে আর কি ব্লাউজ করতে দেবে। তা শিউলি বললো যে না, তোমার জিনিস তুমি ভাইয়ের সাথে করে নিয়ে যাও, আমি যেতে পারবো না, আমার আরো কাজ আছে। কারণ দেখো, এটা একদম ঠিক, কৃষ্ণনগরের বুকে যে শিপিং গুলো হয় সেগুলো আমি শিউলি সামলাই। শুধু শিপিং না, অনেক কাজ থাকে বন্ধুরা, অনেক কিছু, মাল ঢোকানো, তার হিসাবপত্র মিলানো, কোন মালটা আসতে লেট হলো, বৃষ্টির জন্য অনেক দিন ধরে আমিও ভুগেছি, তারপরে সেটা শিপিং করা, সবাইকে স্লিপ পাঠানো, অনেক কিছু কাজ থাকে। একটা ব্যবসা মানে কতটা হেডেক, আশা রাখি তোমরা অনেকেই ব্যবসা করো, সেটা বোঝো। তো এই নিয়ে মন্দিরার সাথে আমার জোত্তর ঝগড়া হয়ে গেল, আর মানে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে শাড়ি যদি না বানিয়ে দেয়, তোমার সাথে সংসারই করব না, ছেড়ে চলে যাবো, তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে, টাটা বাই বাই, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এই হলো ব্যাপার, আর কিছু না। তো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও। তো সামনে পুজো আসছে, সবাই শপিং করা শুরু করেছো, সবাই ভালো করে আনন্দ করে পুজো দেখো। একটা কথাই বলবো, তোমার আনন্দ যেন কখনো অন্যের দুঃখের কারণ না হয়, সেটাও দেখবে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।